নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি পনিরের একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। তো দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আশা করছি আপনারা এইভাবে কোনোদিনও বানিয়ে খেয়েছেন কিনা জানি না। তো যদি না খেয়ে থাকেন তাহলে চটপট এই শীতের ক্যাপসিকাম, গাজর থাকতেই বানিয়ে ফেলুন। খুব ভালো লাগবে খেতে। তো এখানে আমি নিয়েছি ২০০ গ্রাম পনির। এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। দেখলেন আমি কাটলাম। তো এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম। এটা আমার খুব বড় সাইজের ২.৫টা ক্যাপসিকাম দেওয়া আছে, ২টো আর ১টার হাফ। এটাও আমি ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি। নিয়েছি সামান্য পরিমাণে আলু। আলুটাকেও দেখুন ডুমো, ডুমো করে কেটেছি আর গাজর। আলু আর গাজরগুলোকে আমি একটু নুন দিয়ে ভাপিয়ে নেব। তো রেখে দিয়েছি সাইডে। আর এখানে দেখুন ছাড়িয়ে নিয়েছি কোয়া পেঁয়াজের। পেঁয়াজটাও এখানে আমি মিনিমাম এটা ৩টে পেঁয়াজের কোয়াটা আছে। তো আপনারা পরিমাণ মতো মানে বুঝে দেবেন। পেঁয়াজটা যতটাই দেয়া যাবে ভালো লাগবে খেতে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা খুব ভালোভাবে আমি কড়াইটাকে তাতিয়ে তেলটাকে গরম করে তারপরে দিলাম পনিরটা। তাতে পনিরটা কিন্তু লেগে যাবে না আর ভেঙেও যাবে না। পারলে আপনারা একটু চাইলে নুন দিয়ে দিতে পারেন। তো আমি এখানে কোনো নুন ইউজ করিনি। দেখুন সুন্দরভাবে কড়াটাকে তাতিয়ে নিয়েছিলাম, কোনো প্রবলেমই হলো না। পনিরটা কিন্তু ভাজা হয়ে গেল। পনির দেখুন একেবারে কিন্তু ভাজা কমপ্লিট। আমি তুলে রেখে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গরম জলের মধ্যে একটু নুন দিয়েও উষ্ণ গরম জলে পনিরগুলো দিয়ে দিতে পারেন। তো এটা যেহেতু অনেকখানি তরকারিতে কিছুক্ষণ রান্না করা যাবে, তার জন্য আমি আজকে আলাদাভাবে কিছু করলাম না। পনিরটা রেডি হয়ে গেছে ভাজা। এখানে আমি একটা মশলা রেডি করব। তার জন্যই এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সির জারে ৩ চামচ পোস্ত, কাজু আর চারমগজ। দেখতে পাচ্ছেন কতটা করে নিয়েছি পরিমাণটা। এখানে প্রায় আমি ২.৫ চামচ মতো নিয়েছি হচ্ছে চারমগজ, আর কাজু নিয়েছি প্রায় ১৫টা মতো, ১০-১৫টা মতো। তো এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা আমি রেখে দিলাম সাইডে। তো কড়াইটা আমি বসিয়ে দিলাম। কড়াইতে পনির ভাজা হয়েছিল। তাতেই আমি সেদ্ধ করে রাখা, বলেইছিলাম যে আমি সেদ্ধ করে নেব, ওটা আমি আর দেখাইনি। তো গাজর আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে তেলের উপরে ভালো করে আমি ভেজে নিলাম। কড়াইতে যে তেলটা আরেকটু আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। মানে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত। এর যে একটা সবুজ গন্ধ থাকে, কাঁচা যে সবজির গন্ধ, সেইটা না যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে ভেজে নেব। কষিয়ে নেব যেটাকে বলা হয়। আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি যাতে একটু নরমও হয়ে যায়, তাড়াতাড়িও হয়। তার জন্য এখানে ক্যাপসিকামটাকে একটু নুন দিয়ে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে কারা, কারা আমার মতো পনির বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজের যে কোয়াগুলো ছিল। এটা ৩টে বলেছিলাম, তো এটা বেশি হবে কারণ ভেতরটা তো নেওয়া হয় না। উপরের কোয়াগুলো আমি নিয়েছি। তো সেইভাবেই আপনারাও এটা দেখে বুঝে একটু নিয়ে নিবেন। তো দেখুন ভালো করে একটু তেল দিয়ে এটাকে একটু আমি, খুব বেশি কিন্তু পেঁয়াজে তেল দেওয়া যাবে না। অল্প তেল দিয়েই কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। এভাবে আমি যেভাবে দেখালাম তো হয়ে গেছে রেডি। এখানে আমি রিফাইন অয়েল দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন। তো এখানে আমি গোটা গরম মসলা দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর দিয়ে দিলাম ৩টে কাঁচা লঙ্কাকে আমি কেটে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন। এখানে আমি ৪টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট, ছোট করে একদম কুচিয়ে রেখেছিলাম। সেই পেঁয়াজটাই আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে আমি তেলের মধ্যে এবারে ভেজে নেব। একটু লালচে না হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে আমাদের ভাজতে হবে। তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এইভাবে পনির খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা তো অনেকভাবে পনির রান্না করে খেয়েছেন। অবশ্যই কিন্তু এভাবে একবার পনির রান্না করে খাবেন। এখানে আমি দিয়ে দিলাম রসুন। রসুনটাকে খুব একদম পাতলা মানে যে জল দিয়ে পেস্ট সেটা কিন্তু করিনি। একেবারে কোড়ার থেকে একটু নরমভাবে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। ও রসুনটাও আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে এবারে আমি ভালো করে কষাবো। তার আগে দিয়ে দেবো কিছু শুকনো মসলা। তো এখানে দিয়ে দিলাম ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা ৩টে দিয়েছি আর লাল লঙ্কার গুঁড়োটা সামান্য পরিমাণ দিলাম। খুব বেশি ঝালও হয় না। পনির তো খুব বেশি ঝাল ভালো লাগবে না। তো মিডিয়াম, তো সেইভাবেই আমি দিলাম ঝালটা। আপনারা এবারে বেশি চাইলে বেশি দিতে পারেন।
মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটা বড় সাইজের বেশ লাল টমেটো কুচি কুচি করে রেখেছিলাম কেটে, তো সেটাই আমি দিয়ে দিলাম। এবারে এটাকে ভালোভাবে কষাবো। এই পনিরের তরকারি কিন্তু আপনার রুটি, পরোটা, লুচি, নান, পেটাই পরোটা যেকোনো দিয়ে সবজি দিয়ে মানে পরোটার সঙ্গে কিন্তু এটা খাওয়া যাবে। অপূর্ব টেস্ট হয় এইভাবে পনিরটা বানালে। দেখুন, আর রেখেছিলাম যে এখানে কাজু, পোস্ত আর চারমগজ বাটা, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে কিন্তু নাড়ার পালা, কারণ কাজু দিয়েছি মানে বুঝতেই পেরেছেন তলায় লেগে যাওয়ার ভয়। তো ভালোভাবে এবারে কষিয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু একেবারে যে স্পেশাল পনির সেভাবেই কিন্তু বানাচ্ছি। জাস্ট একটু সবজি দিয়ে। আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। দুর্দান্ত লাগে। আর এই যে কোয়া, কোয়া পেঁয়াজ আর এইভাবে ক্যাপসিকাম, এত অপূর্ব টেস্ট লাগে। এই আলুর পরিমাণ দেখেছেন? আলুটা কিন্তু গাজরের থেকে হাফ দিয়েছি। আর সামান্য পরিমাণ দিয়েছি। মসলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কষানোর সময়। কষানো আমার প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, ছোট চামচের ১ চামচ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একটু জাস্ট কালারের জন্য দিয়েছি। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে। দেখুন মসলা কিন্তু আমার একেবারেই সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা প্রত্যেকটা সবজি, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, গাজর সবকিছুই। কাউকে যদি বন্ধুরা এইভাবে একবার বানিয়ে থাকেন, বানিয়ে যদি খাওয়ান, তাহলে আশা করছি পনিরের আদার্স মানে নানাবিধ যে তরকারি করে থাকি, তার থেকে কিন্তু এটা কিন্তু আপনাদের কাছে কিন্তু স্পেশালি হবে। আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। এইভাবে একবার বানিয়ে বাড়ির মানে মেম্বারদের খাওয়াবেন বা আত্মীয়স্বজন আসলে খাওয়াবেন। প্রত্যেকেই কিন্তু বারবার এই রেসিপিটাই খেতে চাইবে। তো দেখুন কিভাবে বানাচ্ছি। প্রত্যেক জিনিস আশা করছি আমার সঙ্গে পুরো ভিডিওটার সঙ্গেই আপনারা আমার সঙ্গেই আছেন। যদি থেকে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন এখানে আমি কষানোর পরে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এখানে এবারে ফুটতে দেওয়ার অপেক্ষা, পনিরটা দেবো এবারে। তো পনিরটা কিন্তু আমার মানে ফোটার পরেই আমি দিয়ে দেব। তো পনিরটা আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আমার ভিডিওতে এটা মানে স্কিপ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। কিন্তু আপনাদেরকে আমি বারবার খুন্তির দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার দেয়া হয়েছে। আপনারা দেখেও বুঝতে পারছেন। তো এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। নুনটা আমার সবজিতে একটু ক্যাপসিকামে বা গাজর আলুতে দেয়া ছিল, তার জন্য এবারে বুঝে দিলাম আমি নুনটা। আপনারাও কিন্তু এটা চেক করে দেবেন। তো দেখুন অলরেডি আমার কিন্তু রেডি হয়ে এসছে রান্নাটা। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা। আমার আরেকটা জিনিসও এখানে স্কিপ হয়েছে, সেটা হচ্ছে কাসুরি মেথি আমি দিয়েছিলাম। তো এটা আমার স্কিপ হয়ে গেছে। এটা পনির দেওয়ার পরেই দিয়েছিলাম। কিছুক্ষণ এই ভিডিওটা আমার মানে একটু গন্ডগোলের জন্যই এটা আমার হয়ে গেছে। কিছু ক্ষমা করবেন এটা। আপনারা একটু বুঝে দেখে নেবেন। উম দেখুন এবারে কিন্তু ফুটে গেছে সুন্দরভাবে। এবারে কিন্তু রেডি। আমি কিন্তু স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এবার একটা বোলে আমি ঢেলে নিলাম। এত অপূর্ব টেস্ট হয় পনিরের এইভাবে রান্না করলে। আপনারা না করলে বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই কিন্তু মানে আপনারা দেখবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককেই কিন্তু অনেক, অনেক ধন্যবাদ। আশা করছি আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু কেমন হয়েছে। দেখুন আমি একটু সার্ভ করে নিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে সামনের থেকে আরেকটু দেখলে। দেখুন একটু সার্ভ করেও আমি মানে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুটি, পরোটা, নান, বাটার নান যেকোনো কুলচা, রুমালি রুটি যেকোনো সঙ্গেই কিন্তু এটা খুব সুন্দর জমে যাবে বন্ধুরা। বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও কিন্তু খাওয়া যাবে। আশা করছি আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন। আর দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর বানিয়ে কিন্তু অবশ্যই খাবেন, সঙ্গে থাকবেন। আর দেখা হবে পরের একটা যেকোনো অন্য কোনো ভিডিও। নমস্কার।